দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, তাই তো শিরোপা জয়ের জন্য আটঘাট বেঁধে এবার মাঠে নেমেছে রংপুর রাইডার্স। নামে কিংবা ভারে সবখানে ভারসাম্য রাখতে চায় তারা। তারকায় ঠাসা দল নিয়ে তাই তো দিয়ে রাখছে শিরোপা জয়ের আগাম বার্তা। ইতিমধ্যে দল গোছানোর কাজটা প্রায় অর্ধেকেরও বেশি সেরে ফেলেছে রংপুর। কোচিং স্টাফ থেকে শুরু করলে দলের প্রধান মাস্টারমাইন্ডের ভূমিকায় থাকবেন মিকি আর্থার। সহকারী হিসেবে দায়িত্ব পাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। আপাতত জাতীয় দলের ব্যাটিং কোচের ভূমিকায় রয়েছেন তিনি। রংপুরের ব্যাটিং লাইনআপ নিয়ে কাজ করবেন শাহরিয়ার নাফিস আর স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক। মাঠের খেলা শুরুর আগে পেছনের পরিকল্পনা সামলাতে হাতের নাগালে পাওয়া সব সেরা নামই গুছিয়েছে রংপুর। এবার একটু খেলোয়াড়দের দিকে তাকানো যাক। এখানেও সব বড় নাম নিজেদের ডেরায় ভিড়িয়েছে রংপুর রাইডার্স। অধিনায়ক হিসেবে বরাবরের মতোই দায়িত্বে থাকছেন নুরুল হাসান সোহান। দেশীয় ক্যাটাগরির সবচেয়ে সেরা নাম হিসেবেই দলে ভিড়ানো হয়েছে মুস্তাফিজুর রহমানকে। বিদেশি কোটায় ভিড়ানো হয়েছে পাকিস্তানের নয়া ব্যাটিং সেন্সেশন খাজা নাফেকে। এছাড়াও আকিব জাভেদ, ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মায়ার্সকে নিয়েছে তারা। আছেন খুশদিল শাহর মতো কার্যকর অলরাউন্ডারও। টানা দুইবারের শিরোপাজয়ী দল ফরচুন বরিশাল না থাকায় গতবার খেলা তাদের অধিকাংশ খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। রংপুর বরাবরই শক্তিশালী দল গড়ার চেষ্টা করে, তবে শিরোপার কাছাকাছি গিয়েও ব্যর্থ হতে হচ্ছে বারবারই। 2017 সালের পর থেকে আর পাওয়া হয়নি ঘরোয়া আসরের শ্রেষ্ঠত্ব। 2024 সালে সর্বশেষ গ্লোবাল সুপার লিগ জিতলেও এই দল নিয়ে বিপিএল শিরোপা এখনো ছোঁয়া হয়নি। এবার সেই খরা কাটানোর সুবর্ণ সুযোগ। তারকায় ঠাসা দল নিয়ে সবার আগে শিরোপার দিকে নজর রাখছে রংপুর রাইডার্স। এবার কি সফলতার দেখা পাবে তারা? উত্তরটা সময় বলে দেবে। প্রত্যয় কাব্য, খেলা ৭১।